আমরা ড্রয়িং করার জন্য এখন অটোক্যাড পেজটা সেটিং করে নেব। আমরা প্রথমে এই যেগুলো আছে এগুলা ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এটা ক্রস দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যেটা করব, কোন ডি এন্টার দেব, ডি এন্টার। এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তারপর আমরা মডিফাইতে আসব। মডিফাইতে আসার পর সিম্বল এন এরোতে ক্লিক দেব, এরো সাইজটা 4 করে দিলাম। তারপর এখানে টেক্সটের কাজ, টেক্সটে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করলাম। 3 ডট দেওয়ার পর এখানে ফন্ট নেম, আমি বারডানা দিয়ে কাজ করি, এখানে বারডানাই সিলেক্ট করলাম। তারপর হাইটটা দিলাম, টেক্সট হাইট এখানে আমি 6 দিলাম। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ক্লোজ। এরপরে এখানে টেক্সট হাইট 6। তারপর প্রাইমারি ইউনিটে আমরা ইঞ্জিনিয়ারিং দিলাম, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি প্রথমটা, আমাদের ফিট ইঞ্চিতে কাজ। ওকে, তারপর এখানে আর সেটিং নেই, ওকে দিয়ে সেট কারেন্টে ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম। এবার আমরা ইউনিটটা সেটিং করব, ইউএন এন্টার প্রেস করে এখানে ডেসিমেল থেকে ইঞ্জিনিয়ারিং প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে। ওকে, আমাদের ইউনিট সেটআপ হয়ে গেল, ডাইমেনশন স্টাইল ম্যানেজার সেটআপ হয়ে গেল। এবার একটা আমরা লাইন নেব, লাইনে আমরা চেক করব যে ঠিক আছে কিনা। এই যে লাইনটা আঁকা বাঁকা হওয়ার কারণে আমরা এই যে অর্থ মোড আছে নিচে, এই যে অর্থ মোড অন করে দেব, তাইলে স্ট্রেট লাইন যাবে, সোজা লাইন যাবে। আমরা 20 ফিটের একটা লাইন নিই, 20 ফিট। তারপর ডবল এন্টার প্রেস করি। ওকে, ডিএলআই এন্টার প্রেস করে আমরা মাপটা দেখে নিই যে লাইনটা 20 ফিট আছে কিনা। এই যে আমাদের 20 ফিটের লাইন আছে, অর্থাৎ আমার ডাইমেনশন নেওয়া ঠিক আছে, সেটিংও ঠিক আছে। ওকে, এরপর আমরা এই যে মাউসের যে কার্সরটা দেখতে পাচ্ছি নড়াচড়া করছে, এটা খুবই ছোট, আমরা অপশনটা সেটিং করে নেব, ওপি এন্টার। অপশন থেকে আমরা এই যে সিলেকশন রয়েছে, এই যে এই সাইজটা, পিক বক্স সাইজটা আমরা বাড়িয়ে নিলাম আমাদের সুবিধা মতো। তারপর ড্রাফটিং থেকে অটো স্ন্যাপ মার্কার বাড়িয়ে নিলাম। এরপর ডিসপ্লে থেকে আমরা কোনো কিছু বাড়াতে, যে ক্রস হেয়ার সাইজটা যদি চাই আমরা 8 দিয়ে দিলাম। ওকে, এই যে ওকে দিয়ে দিলাম। তাইলে আমাদের মোটামুটি সেটিংটা হয়ে গেল। এবার আমাদের কাজ, আমরা হরিজন্টালি একটা লাইন নেব এবং ভার্টিক্যালি একটা লাইন নিয়ে আমরা আমাদের ড্রয়িংটা স্টার্ট করব। তো আমাদের সেটিং কাজটা এখানেই শেষ। ধন্যবাদ।